দল করলে নেতার পায়ে সেজদা দিতে হবে, নেতা জাহান্নামে গেলে আমরা জাহান্নামে যাব, এই কথার কারণে কি তার ঈমান আছে? ডক্টর হাসান জাবির তৌহিদ অবশ্যই যারা বিএনপি করে সেজদা করতে হবে তার পায়ে। প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে বাংলাদেশের তেল দেওয়া সংস্কৃতির অন্যতম একটা কালচার। যখনই ক্ষমতার কাছাকাছি কেউ তাকে তেল দিতে হবে, এটা যেন আমাদের একটা সংস্কৃতি। দুঃখ এবং আফসোস লাগে আমরা দেশকে লং রেঞ্জে দেখতে পারি না। খুবই আমরা সস্তা জিনিস চাই, কাছে কাছে ফলাফল, কাছে কাছে, কিন্তু একটা দেশকে 20 বছর পরে ভাবনার জায়গা, এটা আমাদের দৃষ্টিভঙ্গিতে নাই। আপনারা অনেকে হয়তো চিন্তা করছেন হুজুর একটু বেশি হাইপোথেটিক্যাল কথা বলতেছে। মসজিদের সামনে রাস্তা দেখে বোঝেন না ভাই, 1 বছর বানাই নাই, 3 মাস পরে এই রাস্তা কাইটে দিয়ে আবার পাইপ বানানো লাগছে। মিরপুরের সব রাস্তাগুলা কাইটে ফেলে নিচ দিয়ে আবার ঢুকান লাগছে। কয়দিন? 6 মাস টিকে না। যেই জাতি তার ড্রেন কোন দিকতে যাবে না এটার 6 মাসের ডিসিশন ক্যাপাবল করতে পারে না, সেই জাতি কেমনে তার 50 বছর সামনে দেখবে? পরিকল্পনা মন্ত্রণালয় না, অপরিকল্পনা মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয়ের আগে ব্র্যাকেটে দিয়ে দিত পরিকল্পনা শিশু মন্ত্রণালয়, যার কোনো চিন্তা করার যোগ্যতা নাই। এই কথাগুলো এই জন্য বললাম, নেতার পায়ের কাছে কেন পড়তে চায়, নেতা জাহান্নামে গেলে কেন যেতে চায়? কেননা ও তেলবাজ, অনুসারী, ওর আলাদা স্বকীয়তা নাই। এটা ইমানের মামলা না, এটা বুঝানোর জন্য বলছে জাহান্নাম পর্যন্ত। ও জাহান্নামও বোঝে না, জান্নাতও বোঝে না, জাহান্নামে পাগলও যেতে চায় না, কিন্তু ওই যাইতে চাইছে। কারণ কি? ও জাহান্নামের ফিলিংস নাই, ওর ফিলিংসটা হচ্ছে তেলবাজি। সুতরাং এই কথার দ্বারা তার ইমান আছে না আছে এই মামলাই চলবে না, এই মামলাটা ভিন্ন মামলা। আল্লাহ তাদেরকে তেলবাজ থেকে সত্যিকার দূরদৃষ্টি সম্পন্ন নেতাদের বক্তব্য শোনেন না ভাই, একই কথা, এটা করতে হবে, এটা কেন করলো, অমুক কেন করেছে, 1 মিনিট পরেই বায়াস্ট হয়ে যায়, হয়ে তার দলের পক্ষে। আপনি একটা দূরদর্শী কথা পাবলিক শুনতে পছন্দ করবে না, কিন্তু আপনি কোনো নেতাকে শুনছেন ভিশন নিয়ে কথা বলার জন্য, যে আপনি একটা আলটিমেট ভিশন দিচ্ছেন আপনার জাতির জন্য, যে আপনার একটা ভিশন আছে, আপনার একটা মিশন আছে, আপনি কতদূর পর্যন্ত চিন্তা করতে পারেন। অনেক আগে আপনাদের কাছে বলেছিলাম ইউনিভার্সিটিতে খাদ্যের জন্য আন্দোলন হয়, আমাদের খাবারের দাম কমাতে হবে। আমি যখন ইউনিভার্সিটি ঢুকি তখন 60 টাকা করে আমাদের মিলের রেট, 8 টাকা করে আমরা মিলের রেট, কল্পনাই করা যায় না 8 টাকায় খাওয়াই কেমনে। আরও বলে কমান লাগবে, আরও বলে খাবার বাড়ান লাগবে, এই নিয়ে গণ্ডগোল। পদত্যাগ চাই আমাদের হচ্ছে কি স্যার, প্রক্টর স্যারের পদত্যাগ চাই, প্রভোস্ট স্যারের পদত্যাগ চাই। ওই ছেলেবেলেরা নিয়ে একদিন বসছিলাম যারা আন্দোলন করতেছে, ভাই আমরা তো ইউনিভার্সিটিতে পড়ি, কয়দিন পরে আমরা বিসিএস ক্যাডার হয়ে যাব, আমরা মাস্টার শেষ করার পর আমি ধরো এক্স, ধরো ওয়াই, ধরো আমি প্রভোস্ট ওই হলের, 8 টাকা করে বিল, তোমার কাছে পোলাপান আসছে যে খাবারের মান বাড়াতে হবে, কি করবে বলো? আন্দোলন করতে ফাটায় ফেলতেছি, থাল গ্লাস ভেঙে ফেলতেছি। ডু হ্যাভ এনি আইডিয়াস? তোমার কাছে কোনো সফটওয়্যার প্ল্যান আছে? তুমি এখন ওই পদে আসছো, আসতে পারো না? পারো তো? তোমার আইডিয়া না, কোনো আইডিয়া নেই, খালি আন্দোলন করতে হবে। ইউনিভার্সিটি আন্দোলন আমি বলছিলাম ভিন্ন রকম হবে। তুমি চিন্তা করো যে আমি ওই চেয়ারে কীভাবে কমাবো রে ভাই। আমি বললাম দেখো তো আমার আইডিয়া পছন্দ হয় কিনা। আমি একটা চিন্তা করছি, এইভাবে স্যারকে প্রস্তাব দিব, যে ভাই প্রত্যেক দিন তো 2 মণ করে চাল কেনেন, প্রত্যেক দিন 10 কেজি করে আপনি হলুদ, গরুর রসুন, পেঁয়াজ কেনেন, প্রত্যেক দিন আপনি 10 কেজি করে মসুরের ডাল কেনেন। স্যার আমরা 1 মাসের বাজারটা একসাথে কিনি, যেই চালটা কিনি আমি 20 টাকা কেজি, সেই চালটা আমি কিনবো, যখন আমি একবারে কিনবো 100 মণ, তখন ওই চাল আমার প্রত্যেক চালের কেজিতে 2-3-4 টাকা পড়তা হয়ে যাবে, ডালে পড়তা হয়ে যাবে, ঘড়িতে পড়তা হয়ে যাবে। 1 মাসের বাজার এক জায়গায় করলে একটা হিউজ অঙ্ক বাঁচবে, যে এইটা আমার মাছ গোশের ক্ষেত্রে দিয়ে আমি আমার ছেলেদেরকে ভালো, এরকম একটা প্রস্তাব দাও। কিছু নাই, খালি হই বক্তব্য। নেতাদের যাদের ভীষণ নাই, মিশন নাই, এরাই তেল চাটা করে পা চাটে জাহান্নামে যেতে চায়। এই জন্য আমরা বলবো দেশ পরিবর্তনের জন্য এক্সক্লুসিভ লিডারশিপ দরকার। এই সকল পাচাটার ফতুয়া আমারতে নিয়েন না, যার ইমান আছে না নাই, ইমানই বুঝে না, ইমান বুঝলে তো কথাই বলতো না। শায়েক ট্রেভার নামে একটা গেম আছে, অনেকেই বলে এইটা শেয়ার বাজার, আবার অনেকেই বলে জুয়া। এক্ষেত্রে আপনি কি বলেন? আমি বাপ দাদার জন্মে প্রথমেই নাম শুনলাম, এবং আমার এই ভিডিওর মাধ্যমে আপনি এটা প্রমোশন করলেন যে ট্রেভার কি জিনিস। ভাই আমি জানি না, না জেনে বলতে পারবো না, এটার বিস্তারিত আমার কাছে দিবেন। তবে বেসিকটা বলি, যেইটাই জুয়া, যেটাতে এক পক্ষ টাকা লাগায় না, 2 পক্ষ, বেনিফিট অনেকের থেকে আসবে, বেনিফিটটা 2-1 জন নিবে, এইটাই বুঝবেন এর সাথে হারাম যুক্ত আছে। সেটা ট্রেভার নামে হোক, আর গ্রেভার নামে হোক, আর XYZ যেটার নামে হোক,
কোনো একটা খেলা হচ্ছে, আমি বলছি যে জিতবে তার আমি একটা ছাগল খাওয়াবো, জায়েজ। কিন্তু এক ছাগল দুই দল মিলে কিনে বাইন্দে রাখছে, বাইন্দে বলছে যে জিতবে সে ছাগল পাবে, হারাম। তা আপনার এই জুয়া বোঝার জন্য এত কিছু বোঝা লাগবে না, আপনি যদি এইটাই বুঝেন তাহলে আপনার জন্য বোঝা হয়ে যাবে। সুতরাং এই অনলাইন জুয়া আমাদের ছেলেপেলেদেরকে শেষ করে দিচ্ছে, এখান থেকে আমাদের বাঁচার জন্য চেষ্টা করতে। শাইখ, বর্তমানে একদল রাজনীতির কারণে আলেম ওলামাদেরকে গালাগালি করে, এ বিষয়ে আপনি কি বলেন? প্রিয় ভাইরা, প্রথম কথা হচ্ছে মান সাব্বাহ ফালাইসা মিন্না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দিয়ে কথা বলতে পারে না। সুতরাং প্রথমে বলতে হবে রাজনীতিকদের একটা চরিত্রের বাহিরে আসতে হবে। ভাই, আপনার দল করে না, আপনার পছন্দ হয় না, আপনার বিরোধী মত, আপনি যেই সমর্থন করেছেন সেই সমর্থনের সাথে সমর্থন নাই, মানে এই লোককে সাথে সাথে গালি দিতে হবে। এটা আগে হুজুর যারা, আলেম ওলামা যারা, ইসলামী রাজনীতি করে যারা, তাদেরকে আগে এখান থেকে পরহেজ হতে হবে। আপনার গায়ে সাদা কাপড় ভাই, আরেকজনের গায়ে কালো কাপড়, কাদা দুইটাই লাগছে, দুইটাই নাপাক হতে পারে, কিন্তু সাদাতে ভিজুয়াল হয়ে নাপাক আর আপনারটা হিডেন নাপাক। তো আপনার সাদা কাপড়ের গরজে তো আপনি আগে সেখান থেকে বাঁচার চেষ্টা করবেন। এম আই রাইট? তাহলে আপনাকেই চিন্তা করতে হবে যে আমি আগে একটা সৌন্দর্য উপস্থাপন করি। সুতরাং আগে ইসলামপন্থীরা সতর্ক হবে। সাথে সাথে বলবো যে দ্বিতীয় একটা শ্রেণী আছে, ইসলামপন্থী বলে তাদেরকে গালি দেয় না, ইসলাম পছন্দ করে, আলেম ওলামা, তাদেরকে ক্রিটিসাইজ করতে পারলে তাদের মনের মধ্যে সুখ হয়, তাদের অন্তরের সাথে শয়তানি জড়িত। সুতরাং উমুককে তুমুককে এই কথা বলে তারা মজা নেয়। সাধারণ একজন মানুষকে অপমান করা আর আলেম ওলামাকে অপমান করার মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। এই বোধের জায়গাটা তাদের মরে গেছে। সুম্মুন বুকমুন অমিউন, তাদের সব যেন মরে গেছে, নিরেট যেন রাজনীতি তাদের কাছে শেষ। কবরে যাওয়ার পরে আপনার আমার কাউকেই জিজ্ঞাসা করা হবে না কোন দল করতো, কিন্তু কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে তুমি মিল্লাতে মোহাম্মদ ছিলে কিনা, তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছিলে কিনা। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সবচেয়ে বড় প্রতিনিধিত্ব কে করে? যে হক্কানি ওলামায়ে কেরাম। সুতরাং তাদেরকে গালি দেওয়া এটা একটা খুব বাজে দৃষ্টান্ত। আল্লাহ আমাদেরকে এখান থেকে সকলকে বেঁচে থাকার এবং বুঝ দান করেন এই বেঁচে থাকার মতো, আল্লাহুম্মা আমিন। জামা কাপড়ে প্রাণীর ছবি দৃশ্যমান, বিভিন্ন লোগোতে প্রাণীর ছবি গেঞ্জিতে বোঝা যায়, এমন পোশাকে নামাজ হবে কিনা? অনেকেই মসজিদেও এরকম পোশাক পরে আসেন, এটা অন্য মুসল্লিদের ক্ষতির কারণ হতে পারে কিনা? প্রিয় ভাইয়েরা, প্রথম মাসালা হচ্ছে যেই প্রাণীর অবয়বকে বোঝা যায়, যেই প্রাণীর চোখ কান নাক বিমূর্ত নয়, মূর্ত ছবি, তার অবয়ব দেখে ওই প্রাণীকে চেনা যায়, এরকম কোনো কিছুর ছবিযুক্ত কাপড় পরে সালাত আদায় করা মাকরুহে তাহরিমি। এইটাকে ফোকাহায়ে কেরাম চূড়ান্ত ধরনের নিষেধ দিয়েছেন। আমরা অনেক সময় বুঝি না, পোলো অমুক কোম্পানি তুমুক কোম্পানি ঘোড়ার পিঠে করে পোলো খেলতেছে, এরকম অনেক ছবি বিমূর্ত না মূর্ত, তাকালেই একটু ঠিক মতো বোঝা যায়। ক্যাপের মাথার উপরে দৃশ্য আছে, গেঞ্জির পিছনে একটা ছবি আছে, আপনি ওই ছবি নিয়ে আপনি চলে আসতেছেন, এটা সালাতের ক্ষেত্রে মাকরুহে তাহরিমি। আর এই ক্ষেত্রে অনেকেই বলেছেন, বিশেষ করে খোলাসাতুল ফতোয়ার মধ্যে এই চ্যাপ্টার আসছে, সেখানে তারা বলতেছেন কোনো ব্যক্তি যদি এইটা নিয়ে মসজিদে আসে তাহলে মসজিদের দুইটা জিনিস সে নষ্ট করে, একটা পবিত্রতা আর 2 নম্বর হচ্ছে মসজিদের আদবের খেলাফ করে। এবং খোলাসাতুল ফতোয়ার মধ্যে এই কথাও আসছে, এর দ্বারা অন্য মুসল্লিদের নামাজও কারাহাত হয়ে যেতে পারে। সুতরাং এটা পড়লে নামাজ হবে না, ওই নামাজ আবার দোহরাতে হবে, এটা নয়, কিন্তু এইটা পড়লে উত্তম নামাজের পোশাক হবে না। মসজিদে আসলে অন্য মুসল্লিদের জন্য কনসেন্ট্রেশনের ব্রেক হতে পারে, এমনকি ইমাম পর্যন্ত তার সালাতে 100% মনোযোগ নাও রাখতে পারে। এটা এমন ভাইরাস, আপনি বুঝেন না কিন্তু ভাইরাস। বলবেন হুজুর কিভাবে? এইটার মধ্যে শয়তান আশ্রয় করার সুযোগ পায়। আমি বললাম না, সব কিছু আপনি এইভাবে এই যে 2 2 4 যোগে ইসলামের মিলাতে পারবেন। আল্লাহ রসুল যা বলেছেন আপনাকে সেটা মেনে নিতে হবে। সুতরাং এই পোশাক আমরা পরবো না, এবং এই পোশাক মসজিদে কেন কোনো ক্ষেত্রে আমরা ব্যবহার করব না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।